আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর যে টপিকসটা সেটা হলো খাদ্য অধিদপ্তরের যে ১৩৭৭ পদের যে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেটার পরীক্ষার একটি বড় ধরনের আপডেট রয়েছে। আপনারা অনেকে জানতে চাচ্ছেন, আমাকে ফোন দিচ্ছেন, মেসেজ করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে। আজকের ভিডিওতে কিন্তু কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, যে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষার বড় ধরনের একটি আপডেট সেটার বিষয়ে আলোচনা করব, এবং তারপর কি পড়াশোনা করবেন সেই বিষয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব যে কতজন প্রার্থী আবেদন করছেন, তাদের পরীক্ষা, সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, বরাবর মতো বলে দেই, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। এখন খাদ্য অধিদপ্তরের যে ১৩৭৭ পদে যে নিয়োগটা ছিল, এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে যেহেতু আবেদন করার সুযোগ ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোট আবেদন করছে, এখানে কিন্তু মোট আবেদন হলো, প্রার্থী হলো, মানে পরীক্ষা যারা দেবেন ৯,৩৩,৪৫৮ জন মোট প্রার্থী। যেহেতু বিভিন্ন পদে নিয়োগ ছিল, যে বড় বড় পদ যেমন খাদ্য উপপরিদর্শক, সহকারী খাদ্য পরিদর্শক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, ডাটা এন্ট্রি অপারেটর সহকারী, আপনার অপারেটর, মিল অপারেটর, সাইল অপারেটর ইত্যাদি ইত্যাদি পদে মোট পরীক্ষার্থী ৯ লক্ষ প্লাস। তার জন্য কিন্তু এটার সব পদে পরীক্ষা নিচ্ছে। আপনারা খালি মানে মেসেজ করতেছেন যে ভাই তাহলে খাদ্যর কি হলো। তাদের বড় ধরনের আপডেট বলতে হলো, ইনশাল্লাহ সব কিছু যদি ঠিক থাকে, কোনো ধরনের কোনো প্রবলেম আদি কোনো কিছু যদি না হয়, আপনার জুলাইয়ের মাঝামাঝি টাইমেই কিন্তু পরীক্ষা ইনশাল্লাহ হবে। এটা হলো বড় ধরনের একটি আপডেট, যে জুলাই মাসের মাঝামাঝি সময় কিন্তু পরীক্ষা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যেহেতু এটা মে মাস, জুন জুলাই, মানে জুলাইয়ের মাঝামাঝি সময় খাদ্যের যে বিভিন্ন পদে পরীক্ষাগুলো হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, পড়তে হবে ভাই। খাদ্য খেলে আপনারা পরীক্ষা করেন। অনেকে মজার কাহিনী কি, এই যে ধরেন এমন এমন লোক আছে আবেদন করার পর পড়াশোনার ধারে কাছেই নাই। পরীক্ষা যখন মেসেজ দেয় তখন ভাবে পড়বে, পরীক্ষার ২ দিন আগে পড়তে যেয়ে মাথা মুথা আউলাই ফেলে। তার জন্য আপনারা এখনই প্রিপারেশন নেন, ভালোভাবে পড়েন। আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন আছে। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা আপনারা নক করে আপনারা কিন্তু এই যে খাদ্যের যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা নিয়ে পড়তে পারেন। কারণ ওই এসএমএস দিলে ভাই সেক্ষেত্রে কিন্তু পইড়া আপনারা কুলাইতে পারবেন না। তখন আপনারা ২ দিন আগে বলেন ভাই শর্ট সাজেশন দেন। শর্ট সাজেশন কি ভাই কমন পড়তে হবে বেশি বেশি ভাই। পড়লে তো আর আপনার সেটার বিফলে যাবে না, পড়তে হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি এই পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য সাজেশন প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিয়ে পড়তে পারেন যারা পরীক্ষার্থী রয়েছেন। যেহেতু পরীক্ষার্থী অনেক, আপনার বিভিন্ন পদে যেমন খাদ্য উপপরিদর্শকের ৩৫৬ পদের বিপরীতে পরীক্ষার্থী ৩ লক্ষ আপনার ২৮,৮৩৪ জন, সহকারী খাদ্য পরিদর্শক ২২২টি পদের বিপরীতে এখানে পরীক্ষার্থী আপনার ৪,২৮,৭২৪ জন। কী অবস্থা! অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে ৩৫৪টি ৪৫টি পদের বিপরীতে পরীক্ষার্থী হলো আপনার ১,৩৮,৩২৫। ডাটা এন্ট্রি অপারেটরে মাত্র ৬৮ পদের বিপরীতে পরীক্ষার্থী হলো আপনার ১০,৮০৯। সহকারী অপারেটরের মানে পরীক্ষার্থী, তারপরে মানে বিভিন্ন পদে পরীক্ষার্থীর অভাব নাই, মানে প্রচুর। তাই আপনার প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন, ইনশাল্লাহ পরিস্থিতি ভালো থাকলে রেজাল্টটাও ভালো করা সম্ভব। তাই পড়াশোনা করেন, জুলাইয়ের মাঝামাঝি সময়ে পরীক্ষা হয়ে যাবে। যেহেতু অনেক দিন হয়ে গেল, আপনারা বলতেছেন যে ভাই অনেক দিন হয়ে গেল, ইনশাল্লাহ এবার পরীক্ষাটা হবে। তাই প্রস্তুতি ভালোভাবে নিতে থাকেন। আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই শুধু জিজ্ঞেস করলে হবে না যে ভাই পরীক্ষা কবে হবে, আপনার পরিস্থিতিও ভালো মতো নেওয়া দরকার।
তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। সকল প্রকার চাকরির আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে পরামর্শ করতে পারেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। খোদা হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।